আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে বানাচ্ছি ক্যারামেল ছাড়াই ডিম দুধ দিয়ে পুডিং। এত মজার একটা রেসিপি। চলেন তাহলে দেখে নিই। অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে। এখানে আমি একটা পাতিল নিয়ে নিছি আর দিয়ে দিচ্ছি 5টা ডিম। আমি 5টা ডিম দিয়ে বানাবো, আপনারা ডিম বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি যে কয়টা দিয়ে বানাবো সবগুলো ডিম নেওয়া হয়ে গেছে। একটা হ্যান্ড বিটার দিয়ে ভালো করে ডিমটা ফাটিয়ে নিব। এইরকম বিটার না থাকলে আপনারা অবশ্যই চামচ দিয়ে করতে পারেন, কোনোভাবেই ব্লেন্ডার দিয়ে করা যাবে না। ডিমটা বিট করা হয়ে গেছে। এখন হাফ কাপের চেয়ে কম পরিমাণ চিনি দিচ্ছি আমি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আবার ভালো করে বিট করতে হবে সবগুলা। চিনিটা ভালো করে মিক্স করতে হবে ডিমের সাথে। চিনিটা মিক্স করতে আমার প্রায় 7-8 মিনিট লাগছে। আপনারা অবশ্যই ভালো করে চিনিটা মিক্স করবেন। এখানে আমি হাফ কেজি দুধকে 1 কাপ করে ফেলছিলাম টানাই, তো ওটা মিক্স করে দিব। এখন দুধ আর ডিমের মিশ্রণটা ভালোভাবে মিক্স করতে হবে। অবশ্যই বিটার দিয়ে ভালোভাবে বিট করে নেবেন, দেখে বোঝা যাবে কতটা মিক্স হয়েছে। আমি প্রায় আরও 3-4 মিনিটের মতো বিট করে নিছি। এখানে একটা টিফিন কারি নিছি আমি। আপনারা যে কোনো বাটিতে বানাইতে পারেন। তো আমি কিছুটা বাটার দিয়ে দিছি, ভালো করে লাগিয়ে নিচ্ছি। বাটার না থাকলে তেল দিতে পারেন, তেলটাও ভালো করে লাগিয়ে নেবেন। একটা ছাঁকনির মধ্যে দিয়ে সবগুলো ডিমের মিশ্রণটা সেঁকে নিব। অবশ্যই ছাঁকতে হবে, না হয় ডিমের যে মিশ্রণে যে গোটা গোটা থাকে ওটা থেকে যাবে। আর আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন ভিডিওটি, অবশ্যই পেজটি ফলো করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন। টিফিন কারিতে সবগুলো মিশ্রণ নেওয়া হয়ে গেছে। একটা ঢাকনা দিয়ে দিছি আমি। এখন 20 মিনিটের জন্য বাফে দিব। তো 20 মিনিট পরে নামিয়ে নিছি। কারেন্ট না থাকার কারণে ওই শটটা নেওয়া হয়নি, তো দেখানো হয়নি। তো একটা ছুরি দিয়ে চারপাশ দিয়ে এভাবে করে ঘুরিয়ে নিচ্ছি আর একটা প্লেটে এভাবে ঢেলে নিচ্ছি। এই কাজটা খুবই সাবধানে করতে হবে, না হয় পুডিংটা ভেঙে যাবে। এই তো আমার উল্টানোটা হয়ে গেছে। এখন টিফিন কারিটা নিয়ে নিব। তো মাশাআল্লাহ এতটা মজার ছিল আর দেখতেও এতটা সুন্দর। কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করে নেবেন, তারপরে কেটে নেবেন। বাড়িতে মেহমান আসুক বা যে কোনো অনুষ্ঠানে আপনারা এই রেসিপিটা বানাবেন, সবাই খুশি হবে খেয়ে। আমি এক পিস কেটে দেখাচ্ছি আপনাদেরকে। এতটা সফট আর এতটা মজার। ক্যারামেল ছাড়াও যে পুডিং এত মজা হয় সেটা না খেলে বুঝবেন না। আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার হলো ট্রাই করবেন। আমি এখানে আরও এক পিস কেটে নিচ্ছি, ওটা খেয়ে দেখাবো আপনাদেরকে। এই রেসিপিটা যে বানাবে নিজে সুনাম নিজেই করবে। তো আমি এটা নিজে খেয়ে নিজেই বলতেছি মাশাআল্লাহ। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।